হাই ফ্রেন্ডস, আমি জানি আমার বন্ধুরা সবাই ভালো আছে। দেখি বুঝতেই পারছো আমার জ্বর, সর্দি, মানে যা হয় আর কি। ভীষণই শরীর খারাপ। আজকে প্রায় এক সপ্তাহের ওপর আমার শরীর খারাপ। তো আমার একটা কিছু কথা বলার ছিল বললে আমি এই লাইভে আসি, তোমাদের সাথে শেয়ার করি। ভাবি যে বিশেষ করে মেয়েদেরকে বলা খুবই দরকার। এইরকম একটা ঘটনা ঘটেছে আমাদের এরকম শিলে গ্রামে। সেখানে কি হয়েছে, একটা মেয়ে একটা ছেলেকে ভীষণভাবেই ভালোবাসতো। তারা একে অপরের সাথে সময় কাটিয়েছে, সব কিছুই রিলেশনের মধ্যে ছিল। বিয়ের কথা হচ্ছিল, বিয়ে দেবে বলছিল। হঠাৎ ছেলেটা সে মেয়েটাকে ইগনোর করে, সে আমি ওকে বিয়ে করবো না। কিন্তু মেয়েটা এতটা শখ নিতে পারেনি, যেহেতু একটা সম্পর্কের মধ্যে শারীরিক সম্পর্কও থাকে, আবার কি মেয়েদের মনের, যাকে ভালোবাসবো একজনাকেই ভালোবাসবো, যে প্রকৃত ভালোবাসবে সে একজনাকেই ভালোবাসবে। আর যারা কি নোংরামো করে তাদের ব্যাপারটা আলাদা, তাদের মনে কোনো রিয়াক্ট করে না। কিন্তু মেয়েটা অনেক বোঝানোর পরও ছেলেটা বোঝেনি, বলেছে আমার তোর সাথে যা পাওয়ার হয়ে গেছে, আমি তোকে বিয়ে করতে পারবো না। যেখানে ছেলেটা বলে দিচ্ছে বিয়ে করতে পারবো না, সেখানে আর তো জোর করার নেই। মেয়েটার সঙ্গে সঙ্গে বাস স্ট্যান্ডে এরকম গলায় দড়িয়ে দেয়। আমি গেছিলাম আমার শ্বশুরবাড়ির শিলে, তো কিছু অসুবিধার জন্য তারপরে আমি আসতে পারিনি। দুদিন পর আমি ফিরে এসেছি রানাঘাটে, যেখানে আমি থাকি। তো তোমরা বোঝো যে একটা মেয়ে কতটা মানে ফেল না একটা ছেলের কাছে, কতটা ফেল না। মেয়েরা কি ফেল না? না, মেয়েরা তখন প্রতিবাদ করা দরকার ছিল, তুমি আমার যোগ্য নও, কখনো ছিলে না, মরা দরকার ছিল না। আজ এই কারণে মেয়েরা পিছিয়ে পড়ছে। এই কারণে একটা ছেলে তোমার সর্বস্ব নিয়ে লুটে পুটে চলে যাবে, মহা আনন্দে ফুর্তি করবে, তার জন্য আমি আমার সুন্দর জীবনটা কেন নষ্ট করব? আমার ঘুরে দাঁড়ানোর আছে, আমার তাকে দেখানোর আছে, দেখ আমিও পারি। আজ তুই আমার জীবনে নেই, আমার জীবনটাকে আমি আরও গুছিয়ে নিয়েছি। তো মেয়েরা এইভাবে যদি এগিয়ে আসে, এইভাবে যদি সাহসী দেখায়, এইভাবে যদি বিদ্রোহী হয়ে ওঠে, ঝাঁসির রানী হয়ে ওঠে, তাহলেই ছেলেরা কী করবে? মেয়েদের থেকে ভয় পাবে। আর যদি একটার পর একটা নিরপরাধ মেয়েদের প্রাণ চলে যায়, ছেলেরা তামাশা দেবে, আনন্দ পাবে, মজা পাবে। তাদের মজা দেব না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, ঘুরে দাঁড়াবো। তুই চলে যা, আমার যোগ্য তুই কখনোই ছিলিস না, আমার তুই ছিলিস না, তাই তুই আমার মানুষ। আমি তোকে দেখাবো যে আমি কি, বা আমি কতটা দামি। আমি আমার মা বাবার কাছে সত্যিই দামি, সত্যিই দামি। তাহলে একটা ছেলের জন্য আমি আমার জীবনকে কেন নষ্ট করব? ব্যাস বন্ধুরা, তোমরা এইটুকু কনফিডেন্স রাখো নিজেদের মধ্যে, যে একজনের জন্য যেন আমরা নিজেদের প্রাণকে বিসর্জন দেব না। আমাদের প্রাণ এতটাও মূল্যহীন নয়।